কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা ওয়াজ একশো না ওই একতে মাহফিলও যে আইছে তো নাগেশের হুজুরে আইছে ওয়াজ করতে আসে কইছে সকলে লয়ে তোবা করাম এতে তোবা তো সরি গইছে কানছে মানুষে জান চায় তে তো এমনি কান্দনের কথা না তে জীবনে মায় মরছে পরে হতে কানছে না তো এমনি কানতে আছে তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর কি চুর আমার কথা বলা কিছু ছাগল চুরে যখন এমনি কান্দে তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কি তারে তে কান্দে কোন বুঝে তো সকলে বন্ধ করছে হয়তো আল্লাহ বদলাই দিছে কারে কম্মালা বদলাই রে কন যেত না রে তে বুধহয়রা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি তো কান্দা টান্দা শেষ হয়েছে দোয়া টোয়া শেষ হয়েছে তে বার হইছে মনে মনে নিয়ত করছে এই জীবনে যেই কথাটা বলতেছিলাম ওই তো ছাগল কথা মনে আছে নিও ওই ছাগল ছুঁড়ে যে এরকম আপনার তবা করছে কানছে তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাকি একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয় তো 250 বছর জেল হইব আমার আল্লাহ মাপ চাই এই জীবনে আর ছাগল চুরি করতাম না ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না চুরি তো দূরের কথা কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না তে এবার ওয়াদা টোয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে বাফিলতে বাড়িছে তার বাড়ি হলো আলগা বাড়ি যাওয়ান লাগে ফাত্রার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে যাইতে সামনে গিয়া দেহে ছাগল রাইতের বাজে 1:30 রাইতের বাজে কয়টা ছাগলরা ছাড়া আড়ে মাঝে মাঝে ভেবে ও ঘাস খায় তার ফরান ফুরে উঠছে আরে শিয়ালটা যদি পায় তাহলে ছাগলটা খাইয়া তুষ করে বেড়তে ভালো আমি লইয়া যে গিয়ে তে করছে কি তার গলাত মাফলার ছিল মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত ছাগলের জন্য সর্দি নালো ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বাইন্দা তে লইয়া গেছে বাইক বাইক কি আছে এরা তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চুর তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে তো আইব আইয়া সেটা ধরা ফিরা যে গিয়া থাক চুরিও যখন কইরা লাইছি জব করে খাইয়া লাই দে ভালো তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে ফজরের আজান দিছে ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই খাইয়া লাই কতক্ষণ পরে ঘুমেতে মানুষ উঠা যাবো গা সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে তে গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোর রে তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি তুই খানার টাইমে কি আর কান্দা তুই কি শুরু করছ দেখো ভাই ও তোমরা তো আর বুঝতেছো না টের পাইতেছি আমি না নাগেশের হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম জীবনে আর চুরি করতাম না নিয়ত করলাম ওয়াজটা এক রাইতো তো লাস্টিং করলো না কারবার যে গড়াই লইলাম আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি বাসি কিতা খাইতাম ভাড়া খানা তো ভিতরে জানা কইয়াতে আবার কান্দা দিস সকলে বুঝাইয়া কয় হন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা ছাগলও যখন জব করে আলাইছ লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই নেই কই গোনা কমাইবি কেমনে কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়াল ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একটা গেছে গিয়া সেটা কিছু জোর ওই আমরা করো দাওয়াত খাসির গুস্ত দিয়া খাইবেন তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিনের গরুর গুস্ত খাই খাসির গুস্ত তো খাই না তো যাক ভালো হয়েছে আর যে কপাল রে ভালো রে সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে আজ যাতে কয়টা খাওয়ান লাগে গিয়েইব হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রান্নার গুস্ত সিনার গুস্ত সব আন্না দিছে হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে খাইয়ে সেটা কয় সবাই সূরা ফাতিহা পড়ো তো সবাই পড়ছে দোয়া করতে আছে আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে তুমিও তারারে জান্নাত মেহমানদারি করো তারারে জান্নাত নসিব কইরা দিও ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না দোয়া কাম হইতো না কইরা যাইতেন পারবেন দোয়া কোনো কবুল হইতো না এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ আরে খানা তো শেষ হয়েছে আমি এখন যাই তো হুজুর যাইবেন গা কয় না আমি আর থামকে তো মসজিদে কাম আছে তো কয় যাইবেন যে কথা তো একটা হয়েছে কয় কি কথা কয় যে খাওয়াইছি যে চুরির খাসি কি আর খাসি এই কথা হইন না হুজুরে যে সেচেও বেয়াদব বেয়াদব বেড়া আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার চুরির খাসি খাওয়াস এই কথাটা যদি অন গ্রামও সরে কেউ আমার পিছিয়ে নামাজ শুরু আমার ইমামতি থাকবো আমার অসিব্যের দল কোথাকার বেশি বাইরে গেছ তোরা
হুজুরে রাগারাগি করতে আছে, আমার চাকরি লইয়া তোরা খাইয়া লাইবি রে, আমার কি উপায় হইব রে? ফলা পাই না, কয় হুজুর আপনার চাকরি যাইতো না। কয় কে রে? কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কিন্তু কথাই এখন হয়ে থাকবো, আপনি টেনশন করেন না। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো, টের ভাইবা কবরে গে হাসরের মতনে উঠলে না, তো যেতে মেইন সুর তাকে হুজুর কিতে হইব হাসরের মতনে উঠলে? কিতে হইব? কোরআন শরীফ পড়ো, 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে, সব লেখা আছে, এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুইনা তে যাইতে সবাই এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবাড়ায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও, তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনে নাই, আমি কোনো এবারে দেখে আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ, এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসিরা, আমি তো মানুষই রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তাই কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কিনে বেড়া ধরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেলি শিখতা দেহাতে মাহফিল আইছে ভালো করে দাও ভিতরে আমিন ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা। এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ জাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরবতে আইয়াছিরা, তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত, তুই বিদেশ থাকতে তোর আব্বা মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কমমালা মইরা জায়গায়, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এটাই আমরা চলিয়া ফিরে খায়াম, আপনারা তো ধনী দরকার নাই, তুই ফুত আমার একটা ফুত, আমি মইরা গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস তত তুইও সারা জীবন কানবি, আমিও মইরা শান্তি পেতাম না, আর দরকার নাই বিদেশে। তে দোকান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোকান দেয় দেখবেন কাস্টমারের যে একটা বিল লাগে, ঠিক নি রে? পুরান দোকানও কাস্টমার নাই, সব নতুন দোকানও আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুন যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে, 2-3 মাস গেছে পরে দেহে যে ডিব্বাডি আছে লজের নেই, খাইয়া শুইরা লাইছে বাহি, ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো। তুমি বাকি খাইতেই পারো, তুমি খাইতেই পারো বাকি, তোমার পাড়ায় মহল্লায় দোকান সব সময় ফেকটা ক্যাশ দেওয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, ওখানে আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচারে হেই দান্দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরা ভিতরে? কত মানুষ আমার কাছে দোহান বাহি টেহা পায়, কেয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়া দাঁড়াইবো তার টেহারা দিয়া যাওয়ার লাগবো। কেয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কি তা? আল্লাহ কইবে তোরে না কইলাম জান্নাত যাইতে যাচ্ছে কি রে? আপনি চিল্লান দিয়া কইবেন আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লেগে যাইতাম পারি না। কয়তে কি তা কয়? কয়তে বিলে টেহা ফানা, তো আল্লাহ জিগাবো ফানা নি? বিলে হ আল্লাহ ফানা, তো ফানা হইলে দিয়ে দাও না, যেহেতু ফানা দিয়া দাও, তো তে ফকর আতাইব টেহা তো নাই। হ্যাঁ, দোকানদারে কয় আমি কি টেহা নেয় মহ, যে আপলা কইছে হাবলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়ে গীতা করা, তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সোয়াব দিয়া লাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয়তো দিতাম? কয় দিয়া লাও, 100 সোয়াব দিয়া লাও।
কয়শো সোয়াব মা কত কেন কয়শো টেহাবানা কত হ্যাঁ কয় ভাই এটা একটা কথা কইলি একটা সোয়াবের দাম আটা না কত মেহনত করতে তুই জানো ফজরের টাইমের কম্বল এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন যে কী কঠিন রে তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে রিসত তুই তো আর এটা কইতে পারতি না তুই এটাকে ইনসাফের বিচার করলি 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া রিসত কমা এটা না কত তোমার ফিসে ঘুরছি তোমার ফিসে আমি কত ঘুরছি গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়ার তুমি কেয়া খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিতে তুমি মুরব্বীরারে বেড়া বেজ্জুতি করে লাইছ 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে আর আগে না আল্লাহকে বলে তুই খেড়ে যাইবি না জান্নাত আল্লাহ যাইতাম কেনে তে তো 100 সোয়াব দাবি করে কয় তো দাবি করে যখন বুঝাই হলাই না কম দিতে পারুনি কয় অনেক কথা কইছে তে তো বুঝে যায় না কয় তাহলে দিয়া লাও 100 সোয়াব হ্যাঁ কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি 100 সোয়াব জাগাত গুন্না দিয়া লাও লাগবে রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান ফেরেশতা কইব কই যান কয় জান্নাতও যাই কয় আপনি কেমনে জান্নাতও যাবেন কেমনে আল্লাহ না আগে কইল জান্নাতও যাইতাম কয়টা আগের কথা না আপনি অহন কেমনে যাইবেন আবার নতুন করে হিসাব কখন লাগবো 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন এটির পরে আপনি যাইতেন পারবেন নি আবার হিসাব মিলান লাগবো এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম কয়টা সোয়াব এতক্ষণ 98টা বেশি হয়েছি জান্নাতে গিয়া কয়টা উঠছে আরে কথা কয় না কয়টা আর ওখান গিয়ে 2টা সোয়াবের লেগে জান্নাতে যেতে পারে না কয়টা সোয়াবের লেগিয়া চিন্তা করেছেন তখন কিরকম লাগবো চিন্তা করেছেন যাই তো লইছেন তো তে না খেয়ে গেছেন কেন এর ভিতরে দিয়ে যাচ্ছে খেরুইল 100 সোয়াব যে দিয়া লাইলে তখন তো 2টা সোয়াব কম হয় জান্নাত ফেরেশতারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না ফেরেশতারা কইব ভাই দুঃখিত আপনি যে জান্নাতও যাইতেন লইছেন কাপড় খুললাম জান্নাতের কাপড় খুলেন আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে ভাই একটু দাঁড়ান এদিকে ফিরেন এই যে হুজুর না সমস্যা নাই আপনি যাবেন কেন উঠছিলেন আমাকে একটু বইলে আপনি চলে যান কি কোনো সমস্যা হুজুর তাইলে কেন বাবা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় আমি মুস্তাক ফয়েজি অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে 2 ঘন্টার উপরে লাগবে আমি তো যাবো আর আপনি বাড়ির গাড়া দিয়ে হইতে আলেবেন ঘুরান দিয়া আপনারা বাড়ির কাছে দিকে আইবেন যাইবেন আর আমার বাড়ি কত দূরে দিকে আমি আর যাইতাম পারতাম না এটি বিচার আপনার বিবেকে কি কয় দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না কোনো সময় করবেন না একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না এটা আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো কার কাছে কথা বলবো দয়া করে একটা লুকু উঠেন না আমার একটু সুযোগ দেন আমার কথাগুলা একটা ধারাবাহিকতা আছে আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি কখনো নিয়ে শেষ করাম আপনার উপকারের জন্য ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকা কোনো আমি গরব হয়ে থাকি না কালকে আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি সময় থাকলে আরও দিতাম পারলাম বলে এই বছর আবার হজে যাওয়ানের নিয়ত করছি এর লেগে আর পরে আর দেই না যদি আবার ডেট ফুরে যাই যায় এর লেগে আর দেই না হলে আরও দিতাম পারলাম একটু ধৈর্য ধরে বসেন প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ অন্য জেলার তুলনায় আপনার তো আমার ঘরের কোনাইচ্ছে আগে অহন ঘুরাই দেখে না কোনাইচ্ছে 8টা আইলে কয় খায় আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা নাগাইশের তারা রসুলপুর এসে 8টা অহনে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে আমরা এখনো কোনো দূরের মানুষ নাই আমি আপনার শত্রু না ওদের মন দিয়া শুনেন আমিন কর জোরে কন এখন জান্নাতও যাইতে সোয়াব টান পড়ছে কয়টা রে কিরকম লাগে কষ্টটা আপনার দাম টাম ফিতাইলেছেন ফজলি আমডি গাছ পাক না কষ পড়তে আছে দাম ফিতাইলেছেন 200 টাকা কেজি 198 টাকা হয়েছে 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা হ্যাঁ তো অসম্ভব লাভ হইব 2 টাকা
তামা তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যায়। এবার কতক্ষণ আম দিয়ে ফেলছে আইয়া খাইতে পারছেন না, আইয়া ফলন লাগছে। কয়টা হাল লাগিয়া রে, কষ্টটা কিরম। ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকারা। কি করছো তুমি, কি করছো তুমি, তুমি বুঝো নাই তুমি কি করছো। 2টা সওয়াব কম হয়। ফেরেশতা ইয়া জানাইছে, ভাই সাহেব চলেন। কই যাইতাম, কই জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেই দিন কি অবস্থা, মাত্র 2টা সোয়াবের জন্য, ঠিক কিনা। অনুরোধ অনুরোধ কইরা যায়, এই কামটি কইরাম না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনার, তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া দিছে, আপনি না বেজ্জুতি হইল নইল, তে কি উপকার করেন, অন্যায় করছে। আপনি আজ টেহাটা দিতেন পারছেন না, 1 সপ্তাহ পরে দিয়া দেন, 1 সপ্তাহ পরে পারছেন না, কই 1 মাস পরে দিয়া দেন। বিদেশ থেকে টেহা পাঠাইলে আপনি টেহাটা বাইরে খাইছেন কিরে। আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না। টুপি হইল মুসলমানের একটা চিহ্ন হয় না, দাড়ি হইল সুন্নত ওয়াজিব না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। তাইলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা ফালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে। গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনারে কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিছে, কারণ আপনি গরুটারে 2 গুল দিয়ে বাইন দিয়া খোঁড়ার লগে এই যে ফিটা ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না। আর ব্যবসায়ী হয়তো পড়ছে, আপনি একটা গুতা দিয়া লাইছে, আপনি বাইন্দা ফিটলেন, গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটারে আপনি খানা দেন নাই, একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছেন, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট, কি কথা বলে কি, একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে, সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ যদি কোনো সালাম টালাম দিল না। আহারে কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে উঠতে আছে, কি অপরাধ রাখিতে আমি কিছু বুঝলাম না ভাই। কি করবেন 10টা মিনিট আগে গিয়া, কতবার কম যায়, করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি, কয়টা বাজে রাইতের? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব, আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন তুইটা গেছেন, হ্যাঁ আইয়েন আইয়েন, আমি খুশি হব, দোয়া করবো তোমার জন্য। আসো আসো, উঠতে আসো। মাশাআল্লাহ, হ্যাঁ অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইলো না, কিন্তু তে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এর দুরা কি হতে হেন গেছ না কথাটি হুনের লিগে। আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই, সবাই রাজি নি? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লিগে উঠতে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনি দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর জন আমি কেউ এরকম না লাগে, তে যখন মাসাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে,
আর উঠলো কেডা তোর লগে থেকে উঠেনি তুই তুই যে যাইতো ফাঁসো তা হেইটা বেড়াইয়া তুই কারবার গড়াই লেবি আল্লাহ আমিন কর এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ আমি লম্বা সময় আটকায় রাখার মানুষ না, একটু ধৈর্য ধরে বসেন। বেশি লম্বা আওয়াজ করতাম পারছি না তো, মাত্র কি তারে ওইসে দুটা। হ্যাঁ আমি দি খেয়াল করলাম না দি ইন্নালিল্লাহি আমি কই কি তারে উঠে গেলে উড়ান উড়ান সকলে উঠেন, পুরো উড়ানের টাইম যায়। হ্যাঁ সবাই মিললে এক লোক উঠতালাম ইনশাল্লাহ আমিন কর। তা গেলেছি তো আমরা দুইটা কাম তো কই আলেছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি আমিন কর। তাইলে 3 নাম্বার আমাদের দায়িত্ব হইল আপনি ইচ্ছা করলে গরুর আরে পিটাইতে পারবেন না। নবীজি বইয়া রয়েছে কথা মনে আছে নিও, কথা কেন বলে মনে আছে নিও, ফলান মনে আছে নি রে? নবীজি বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুগুল দিয়ে বইয়া রয়েছেন এরকম সাহাবরা চতুর্দিক দিয়ে বইয়া রয়েছে। এমন টাইমে একটা উট কিতা নাইছিল, উটটাই এসে কিতা কইছে, উটের ভাষা তো আর মানুষে বুঝে না, নবী দবি জ্বালাইছে। নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এই কথা যখন কইছে উডে, আহা এটা কিন্তু ভাই দুষ্টামি না, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদবি। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এত তো একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে হাসির জিনিস হয়ে গেল। হ্যাঁ সবাই কোন আমিন, জোরে কোন আমিন বল, বলো বল, উঠতেন উঠতেন। এই যে মাশাআল্লাহ তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফোলা পাই না তো। আপনি ফেসাব টেসাব ধরলে অন্য কথা কাম লাগলে সাইডে আইবেন। আপনি হুদু দিয়ে একটু বল, 4টা কথা কইতাছি 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও। উঠাইয়া যখন সালাম দিছে কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম আসসালাম, সাহাবারা একজন আরেকজনের কি তারে সালাম দিল কেন? নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয় বাবা তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে জবাব দিছি। আচ্ছা আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে। নবীজি কয় আচ্ছা ঠিক আছে আমি দেখতে আসি, চিন্তা করো না। কার লগে কথা কয়? হ্যাঁ সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনল না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটের মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। তাই নাকি? কয় গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? কে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনলেন? কয় উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা? সব উট আমারে বলছে। কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে? কয় তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উডে নিজের কানে শুনছো উড আমারে কইছে জামাই বউ তুমি কইছ, তুমি জামাই বউরে কইছ যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উডের ফিডো কইরা ফানি আনি আমরা খেজুর গাছের গড়াত ফানি দিছি, এই উডের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইত আনছি, উডের দুধ দিছে আমরাও খাইছি, আমরা বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া অহনার আগের মতো ফোজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে। উটটা যদি বইরা যায় তাইলে তো উডার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা এত বেশি পয়সা নাই, উটটা বইরা গেলে তো সবে গেল। একটা বুদ্ধি করি, উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইলে এটা কেমন হয়? কয় তারা জামাই বউ একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারাটা রাত কান্নাম, কই মেহনত করলাম,
কাদের জন্য পিঠে করে পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না। আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে। আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি। আর যা তারায় কয় আমারে বেলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগে মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী, আপনার কথা আমার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিছানার জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা, রহমত আর রহমত, মায়া আর মায়া। নবী গো, সারা রাত কানছি, সকালবেলা আমার তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হয়েছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা কিতা, আমারে কেড়ে জব করত? আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না। আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনারে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই ওট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে উঠেন, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন কিতা বুঝছেননি? মাহফিল হলো ফুস্টা, মাহফিল হলো হ্যান্ডবিল, মাহফিল হলো মাইকি, মাহফিল হলো সামিয়ানা লাগান, মাহফিল হলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আনন, এটার নামে মাহফিল না? না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লোকে যদি কুদুর কথা কইতেন পারতেন, তইলে তারা কইয়া দিল মাহফিল কারে কয়। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনার ফিটলেও আপনি উঠলেন না হইলে, কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায়, কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে? তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, রসুলপুর গ্রাম নাগাইশের ফিরসা বুজুর আইছে। ভাই রে, ও ভাই, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে শুনছি, মা বাপে যখন ছেলে মেয়ে যখন কান্দা দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও, আমি দোয়া নেওয়ার লেগে আইছি। সুবহানাল্লাহ কয় না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি, দোয়া নিতাম, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই ফুতের দোয়ার উসিলায়
আমার কবর জান্নাত হইছে নি। দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না। তোমার যে ফিসাব কয় তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার একটা স্টেজে উড়াইল, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। ভাইরে, দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই। তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাইলে আমরা কি দুনিয়া ইজ্জত চাই না পরকালে? কারণ এটা হলো আসল জীবন। এখনো কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জোয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জোয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই দুনিয়াটা লইয়া তো তামাশা করে লাভ নাই। আপনি বাস স্ট্যান্ডও খেয়ে রয়েছেন, বাসটা আইলে উঠটা লাইবেন। আপনার দুনিয়াটা হইলো বাস স্ট্যান্ডের মতো। ওই মৃত্যু নামক গাড়িটা আইয়া না দেখা আপনি উঠেন না। মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই। আরে মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার দল বাংলাদেশ হয়েছিল না, কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ সামান্য একটু আর কি, লাড়াটার লোকে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটি গেছে গা, বাহিনী ভাইটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বানিয়ে ডাইবা গেছে গা। আচ্ছা, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা হইয়া গেল গই, লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, ফুরান ডাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কয়? যে ঘন ঘন বাড়ি, এই দুইজন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের মধ্যে কাজ তুই থাউন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। সেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। ফুরান ঢাকা লাশে লাশ, গ্রাম দেশ হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কম? মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17টা বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো। নমুনাটা এমন ধরছে, কনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া দেখেছি কেউ? কি তারা কারবারটা কি ঠিক নিও? আপনারও কাছে আইন, আমার কাছে আইয়া ঠিক নি রে। বাইতুল মুকাররমের ইমাম বেড়ে যাইতো গেলি, ইমাম সাহেবের দুষ্টা গীতা। হ্যাঁ, ইমাম না, ইমাম সাহেবের দুষ হইল এবারে ও তো হেমনে আইছে, যেমনে গেছে, যেমনে আইছে এমনে গেছে। এবারে ও তো ধৈর্য টৈরা কায়দা কইরা, এবারে কোনো হগলে মিল্লা জিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসা কায়দা কইরা গেছে। এবার ঠিক রে, কারবার কিতারে দেখছি, আল্লাহর খেলা কিতা দেখছি। আরে আল্লাহর খেলা কিতারে একজন লোকেও কইল না যে আপনারা দেশের তে যাই কেন, ওখানে সত্য। আমার মনে ওইটা আসে নাই, ওখানে আল্লাহ সাক্ষী। কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুশতাক ফৈজি রাখলা না এবারও রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যাই কেমন লাগবো গিরি?
এটা তো কেউ কইছে না, কিন্তু তারা এই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রইছে না, এই দেশ থাহনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কর ভাইও। তা আপনি এইরকম তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনি যে রঙের গোড়া দৌড়াইতে আছেন, মনটায় যা ধরে তাই করতে আছেন, গুসলিং দিয়ে আছে আপনি ফার্স্ট হইতে আছেন, কথা যে মনে পড়ছে এটা কি করে দিতাম রে। আমি এক ওয়াজও গিয়ে কইছি গুসলিং দেওয়া হারাম। গুসলিং দেওয়া কি আপনার এগুলো কি আরাম? কি হারাম, এটা সব জায়গাতে হারাম। কারণ পুরুষাই খেয়াল করেন, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? আমার কথা কেন, নফল না ফরজ? এই নাভি সহ, নাভি পর্যন্ত না, নাভিটা সহ ডাক্কা রাখবেন, আডুটা সহ ডাক্কা রাখবেন, এটা 24 ঘন্টা ডাক্কা রাখা ফরজ। এখন আপনি যদি এটার উদম করে আলাম, ফরজ আছে না গেছে? আমি এক মাহফিলে যখন কইছি তোমরা গুস্তেংডি টুস্তেংডি দিবা না, এক ফলা খেরুয়া কো হুজুর আমরা গ্রামে একবার গুস্তেংডি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেংডি প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেংডি নমুনা অন্যরকম। আমি ওই কিরহ এবার যখন গুস্তেংডি দেয় ওকে সিফাত লইয়া যাই, লুঙ্গি আছে না নাই বুঝে যান। আসেনি রে অসিব্য, আসেনি রে, জায়গায় জায়গায় এই অসিব্য। আব্বা তুমি কেন গুস্তেংডি দাও? আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে যত কঠিন কাজ আছে এর ভিতরে অন্যতম একটা কঠিন কাজ হলো লাশ কবরে নামানো। লাশ যে কবরে নামায় 3 জনে মিল্লা, আমি অনেক কিছু গেছি ভাই কিরহ কইটা তো ওই যে লাশ যে আতফাও তো সারা ভিতরে রু নাই দো, একটা জেতা মানুষ কুল হলো আর একটা মরা মানুষ আলগি দেওয়া, আকাশ পাতাল পার্থক্য। আমারে তারা যারা কবরও নামাইছে নিজে কইছে, কয় হুজুর মনে হয় দাফনা দুফনা সিরা যাইব গা, এইরকম 3 জনে মিল্লা লাশটা রাখুন যেন অনেক কষ্ট। আচ্ছা তো কষ্টের কাম দেখলে তো আমরা তারা গুস্তেংডি দেয়, যেমন ট্রাক ফানি সাইরা দিছে, ট্রাক্টার দিয়া খেত হইয়া গেছে, কষ্টি কারণ লাগবো, ওখান গুস্তেংডি ছাড়া যদি লুঙ্গিরা কুবো ফুরা জিজ্ঞা কেন কুব দিতে লইলে তো তারা তো কত এরকম গুস্তেংডি যেমন লাগছে না লুঙ্গির ডরে কষ কাটতেন গিয়া, কষ কাটতেন গিয়া। এবার ওর মত নাই কিন্তু দেওয়ান লাগছে, ওই কষ কাটতে গিয়া লুঙ্গিটা নি কুবো ফুরা জিজ্ঞা। আচ্ছা ও তা আমি না ওহন কিতা কইলাম যে সবচেয়ে মেন্যুত্তা কাজ হইল আপনার কবরে লাশ নামানো। আচ্ছা লাশ নামাইতো কবরও যারা নামে, কোনোদিন কোনো এলাকা আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তো বয়স্ক, যারা আমার চাইতে বয়স্ক মুরব্বী, তারা কেউ দেখছেননি যে লাশ নামানোর আগে 3 জনে গুস্তেংডি দিয়া লইছে? দেখছে না, এবার দেখছে না। আর মুরব্বী আছে কেন আপনি দেখছে? আপনি তো আর আমরা দেখাম করতে, আপনারা যখন দেখছেন না তো আমরা তো আর দেখার প্রশ্ন উঠে না। আচ্ছা ও সবচেয়ে কষ্টের কামটা আপনি কি করলেন না, গুস্তেংডি দেন নাই, আপনি লুঙ্গিটারে নিচে দিয়ে গিট্টু দিয়া লইছেন এর দূরে তো তইলে এত কষ্টের কামটা যদি লুঙ্গি গিট্টু দিয়া করলে সারে, তাইলে আপনি খেত ফানি সেটা দিছে, এই ট্রাক্টার দিয়া সইয়া গেছে, কষ্টা কারণ লাগবো কেড়ে ওই আউসটা ঘুরছে না, কোনারা ঘুরছে না, ওকে কান্দার যাইতে পারছে না ট্রাক্টারটা, তার লাগে আপনি কুবাইয়া এটা কারণ লাগে সকালবেলা। তো এটা তো এই কষ্টে তো কবরও লাশটা আমাদের তো কষ্ট না, তো এই জায়গার মধ্যে দিয়ে কেউ গুস্তেংডি দেয় না, আপনি দি কুবানের আগে দিয়া গুসলেংডি দিয়া সাইজ মাইজ করে কুবান শুরু করছে, কে রে এখানে লুঙ্গিটা গিট্টু দিয়া রাখলে কি হয় কিরে? আপনি যদি মনে করেন লুঙ্গিটা আপনার কুবো ফেরে জাগিতে পারে, তো আপনার ফলার যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট, এটা আডুর নিচে কাটটা মারু হাফ প্যান্ট বানাইলাম, মারু হাফ প্যান্ট বানাই এটা ফিন দেয়, তারপরে আপনি কাম করেন, তো এটা তো আবার কুবো ফোরনের ডয় নাই, এই আডুর নিচ পর্যন্ত ঘুরে থাকলে সারবো, এর বেশি লাগতো না। কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে চলতি গাড়ি থাকা দেখি আমি নামি না, কবে যে তোমরা দইরা আমি সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে খিসাম, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাবাইয়া, উড়াত মুরাত বাবাইয়া, হাফ প্যান্ট ফিন্দা রাস্তাত আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই, অসভ্যের দল, মুসলমানের ফুতাই, হাফ প্যান্ট ফিন্দা রাস্তাটা দোষ, লজ্জা নাই শরম নাই, আডু পর্যন্ত ডাইকা এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিনতে আটলে মনোসাইলে আটবি, এই যে উড়াত বাবাইয়া
সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায়, এইরকম এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা? এবার ইয়ে ফ্যাশন করে হগিন্দির ফুতের নাম নিয়া খা বেড়া, ভাত খাইতি ভাত খাই সত্তা, সনের ঘরের তলে ঘুমাইছ, তুই হন হাফ প্যান্ট ফিন্দিন নইছ, ঠিক কিনা কাও? এটা কি অভাব গেছে আমরা আদি যে দূর দেখছি এর দূরে তো তোরা ফলাফেনে দেখছ, তারা তো আরো বেশি দেখছে। যাও খাওয়ান লাগছে, যাও এক তারা ভাত রানছে, তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এটা ডিড়ি দিয়ার নুন দিয়া লাড়া দিয়া খাইব। তোরা কিছু টের পাইছ? ভাই বিদেশ কইরা রয়েছে, তোরে টেহা ফাড়ায়, তুই একটা মোবাইল কিনছ, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতো গিয়া কয়জন তো ঠেহা হলত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া তার যে কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে, আর তুই গিয়ে হাফ প্যান্ট ফিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আড়স, কলামুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, ব্রিজের উফরে মাইয়া ফান স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি মারস, মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি মারস, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক না? বেশি তামাশা বাইরে গেছো বা তোমরা ফলাফল খালি রংটা চাইতে আসি তোরা, কবে যে নাইমা ফিটা শুরু করাম কখন যেত না, খালি হাফ প্যান্ট ফিন্দা সামনে ফইরা চাইও, অসভ্যার দল কোথায়? হ্যাঁ, এটা কোন ফ্যাশন রে? এটা ইসলাম বাদ দিয়া কিসের ফ্যাশন? আমার ফরজ বাদ দিয়া তোরে কারা কইছে ফ্যাশন করতে? তুই আয় ছেলে আয়, আকারে কান করি শুদ্ধ উড়াইয়া মুসি ন, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা সবাই আমিন কর, আবার চাই হবে সেদিকে বিরক্ত করবা না, শুধু আমার দিকে তাকাই থাকবা, তোমার হেদিকে কি ঘুরে বসো? আমিন কর ভাই, কুদ্দুর চিন্তা করে আমরা মুসলমান, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীরে নবী মানছি, কোরআনরে কিতাব মানছি, কাবারে কাবলা মানছি, আমরা মুসলমান। আমরা কপালটা এত খারাপ করে, আমরা ফিলিস্তিনও মার খাওয়ান লাগে কাফেরের এত কপাল খারাপ করে, আমরা খাইচ্যতে আমরা কপাল খারাপ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খাইচ্যতে আপনার কপাল খারাপ, আমরা কপাল এত খারাপ আছি না, আমরা খাইচ্যত আমরা খারাপ হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে দেখেন আমরা কি মাইটটা খাইতে আছি ইহুদিদের হাতে। আচ্ছা, ফিলিস্তিন সাইডে বলতে মুসলমানের দেশ, একটা ইহুদি কইতে উড়াইয়া আমরা লাশের পরে লাশ ফালাইতে আছে। কতগুলো মানুষ মারলো এই কয়টা দিনে, কতগুলো মানুষ, কত মা ধর্ষিতা হলো, কত বাচ্চা জীবন্ত মরে গেল, পুড়ে গেল, আমরা কোনো চিন্তা নাই। দেহ এগুলো হইলো ফিলিস্তিনে এই কারবা, সিরিয়া হইলো এই কারবা, সুদানে এই যে গত পরশু দিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো, হেন ড্রোন হামলা কইরা আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে হিন্দুরা তো আমরা ফলাফাইনে মায়ের খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মায়ের খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়া উখিয়া দিয়া কক্সবাজার হেদাইয়া থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা এগুল দিয়া কাফেরেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমানের ফুতায় মাইয়া ফান, এটা তোর বন্যা, এই মাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বন্যা। ইহুদিরা মারে কল যায়, সহ্য হয় না, খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের ফুত হইয়া তুই মুসলমানের মাইয়ারে বাজারও যাইতে লইছে পরে, স্কুলও যাইতে লইছে পরে, তুই যে বইয়া বইয়া তাইরার আফন কাড়া, এই মাইয়াটার আফন কাড়া। ইহুদিরাও মারে, খ্রিস্টানেরাও মারে, হিন্দুরাও মারে, তুই মুসলমানের ফুত হইয়া বাজারও বইয়া বইয়া বা ব্রিজও বইয়া বইয়া টিটকারি মারস, তো তাই যাউন কো? তুই যে তোর আরেক বেটার জিয়ের এমনি টিটকারি মারস, আরেক তার বইনের যে টিটকারি মারস, সাদা কাগজ লেখা রাখ, তোর বইনের টিটকারি মারনের লেখা সামনের ব্রিজে আরো 60 জন বইয়া রয়েছে। আমরা দেশটা আমরা চাই আর ওই কলজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। তোরা শৈল তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত,
তোরা যে মাঝে মাঝে করো, শয়তানে তোর এই কাম করায়, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কেউ কইছে না, বুঝাইয়া কইলেই তান্ডি বুঝে, ওকে এত বেবুঝ না। ইনশাআল্লাহ এই রসুলপুরের জমিনে এই এলাকার মানুষগুলো একটা ছেলেও কোনো মেয়েকে রাস্তায় দেখলে টিটকারি মারবে না, ইনশাআল্লাহ। সবাই করো আমিন। এই রসুলপুরের যুবকরা সবাই মিলে মিটিং করো, সমিতি করো, যে মায়াফান স্কুলও যাইব, কেউ টিটকারি মারলে তারে দৌড়ালাও হইব, তারে এমন খিসা হইব তাই যেন জীবনে আর সাউন্ডের রুচি না থাকে। কেন বাবা, কেন তুমি এই কাজ করবা? তোমার যেদিন বিয়ার সময় ওই বিয়া করবা, তুমি রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফানটা টিটকারি মারবা। হ্যাঁ, মাইয়াফান স্কুলে যাইতে ডরায়, মাইয়াফানে আরেক গুল দিয়া যাওয়ান লাগে, তুই এত অসুখ বইছত কিরে? তোর বাপ দি 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ে, তুই হেবাডার করে এই ফুট হইছত কেমনে? তুই একটু চিন্তা করিস। আমরা মুসলমান, আমরা যা মন চায় তা করতে পারি না। ইসলাম মান্যা তুমি যা মনটা চায় তা করো, ইসলাম মান্যা তুমি যত ধরনের আনন্দ আছে করো, আমার তো কোনো আপত্তি নাই। তুমি আডুর উপরে কাপড় তুলছো রে, এরপরে আবার তুমি রাস্তা দিয়ে আরো, তোমার লজ্জা শরম নাই? তোমার লজ্জা শরম নাই? কুদ্দুর চিন্তা করে চললাম, নিজের জিফুত্র কুদ্দুর সাইয়া রাখেন, এমনি সাইডা দিয়া রাখেন না। এইটার লাগিয়া মা বাপের জাহার নামে আগুন হইব, কঠিন শাস্তি হইব। মা বাপের আল্লাহ ঢেক দিয়া জিগাইব, এই ফুতরা কার? আপনি বড়বড়াইয়া কইবেন আমার, কইয়ে তো ধরা খাইয়া লাইবেন, আমার কইয়ে তো ধরা রাখাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়ের আমিন কয় না রে। ও বাফলার, কি হতে নুরছেন আপনি? সাস্তা করতাছাড়া কিতা মনে হিনকেটটা বাড়িতে আছে, কি করতে আছে? আরে বাপুরে জিতছে, দাঁড়া হইলে বাড়িছে, ফার্সেন্নি রাখতে এবারে ভাগ্যন বেরিয়ে তোর কথা দেখে জামাই তো ছিল না, কেমনে বুঝছে রে বাড়ি যাইয়া ফুসি রাখছে, ধরতে পারছে একটা লুকু উঠান। আমি লম্বা সময় কথা বলবো না, উঠতেন গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, হুন্ডা যাইয়া আমিন কন, জোরে কন। আচ্ছা কথা কি দাঁড়াইলো, আমরা কেমনে চলাম এটা জানে কেডা? আহা জোরে কনা, কে জানে? দেখুন আমরা জানি না, আমরা কমা হোক, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে কইতাম পারি না। আমরা আকল বেশি না কম? এই কমা হল দিয়া জান্নাত যাওন যেত না, এর লেগে আল্লাহ আমরা নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ কোনা কেন? এই নবী জিয়ে কইয়া গেছে রে আমার উম্মতেরা রে, তোরা 4টা কাম করবি। কথা কেন না পেছনে? আরে কি শুরু করলাম বুঝলাম না কিছু। তোরা 4টা কাম করবি। কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 1 নম্বরে 4টা কামের ভিতরে 1 নাম্বার কাজ, আল্লাহর জন্য যে আবাদতগুলা খাস, এই কাজগুলা তোরা আবাদতগুলা করবি, ইমান আনবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, জাকাত দিবি। আল্লাহ যেদি করতে কইছে করবি, যেদি ছাড়তো কইছে এদি ছাড়বি। কনামি 4টা কাজ। 1 নাম্বার হইল আল্লাহর হক, আল্লাহর যেটা হক, আল্লাহ যদি মনে করেন এই হকটা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। মনোযোগের সাথে ওয়াজ শুনেন। ভাই এই যে ভলান্টিয়ার, বাইরে কারা কথা বলে একটু দেখো, সরাই দাও এখান থেকে। কফালো ওয়াজ না থাকলে কি জোর করে ওয়াজ দেওয়া যাব? একটা শব্দ যেন না করে, একটা আওয়াজ যেন না করে। বাইরে যারা আছেন আপনি আওয়াজ করবেন না। আমরা ওয়াজ এই যে হুনি, ওয়াজ বইয়া তোবা করি, ওয়াজ বইয়া কান্দি, আর জীবনে করতাম না কই। ওয়াজ আর লাস্টিং করে না, ফ্যান্ডেলতে বাড়ান। এই ওয়াজ করতে আসি না, আপনি মাহফিলতে বাড়ি সেটা এই এবারে দেখবেন আরেকবার আরে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, এটি সবজিগুলো মান্যা পারতি না, বিড়ি ডালো। হ্যাঁ বিড়ি টানতে আছে, আর বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না। ঠিক কিনা কন? যদি কুদ্দুরা কষ্ট করে ওয়াজটা রাখতেন পারতেন, জীবনের একটা ওয়াজ
আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো নিতাম পারি না। তো এই ওয়াজ হুননের বেলা শুনতে আছে বাড়ি আবার যেই সেই, নাহলে বাংলাদেশও যেই পরিমাণে ওয়াজ হয় পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে ওয়াজ হয় না। তো ওয়াজ কম, ওই যে ওই বাইক নেন আছে তোমার লোক উড়াই দেয়। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ওখানে না ঘন ঘন আওয়ার সময় পাই না। আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপরে আরো কি কি গ্রাম, খাইয়ার খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাপুর কত মাহফিল। এবারও তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল করে গেলাম, কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি। ওহন আর সময় নাই, ওহন দূরে দূরে জায়গাওন লাগে। ওহন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হ্যাঁ তারা অন্য তারা আইয়ালে হাই লইয়া জায়গায় এর লাগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে। আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হইছে। অহন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠতো না, যারা গেছে গেছে, তার আর কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতেন পারতেন না তো, তার কপাল হইলো আটটা যাও বাসে উঠবো কেমনি, তা তো বাসে উঠতে পারতো না। তার কপাল আছে আটটা জন, তা তো বাসে যাইতে পারতো না রে আব্বা। কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল হইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যেটা মন্ডায় কয়টা বাজে রাইতে খালি তাড়াহুড়া শুরু করছো। ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগ্যা আম্বার লাগ্যা সবাই মিললে একটু দোয়া করার দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারার লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপর উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেনি আপনারা? ঢাকায় বলছি যে আমরা যে বিজয় গেলাম না, মার হাবা কয় না রে। এই কষ্ট কইরা কি সুন্দর কইরা আপনারা একটা মসজিদ আপনারা করছেন। এই বুড়া বেড়ারায়ও আজ যা খাইতে খাইতে এবারের লোকে কথা কইছি, 10 শতক জায়গা, বাফের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে, আরও 6 শতক জায়গা মক্তব্য দিব, সামনে দিয়ে আবার ফহির কাটবো, ফহিরও আবার গাটলা দিয়ে দিব। সেই গাটলার ভিতরে আপনি উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নেই। এবারের লোক আমার কথা হয়েছে, আমি ওই গোসল করতে লইলে আপনি দৌড়ান দেন, কয় না কথা হয়েছে। এবারের লোকে সকলের সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটায় 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না, লম্বা কালেকশন আমি করি না। মসজিদের কামটা তো শেষ করণ লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদরা দোয়া আমরা নামাজ পড়াম। এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000? কি নাম? মোহাম্মদ আল আমিন, কুয়েতে থাকে। আদরের আল আমিন, কুয়েত প্রবাসী। ওই আল আমিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। সবাই টেহা দেওয়ার লাগবে না, সবার টেহা মসজিদও দরকার নেই। সবার তো সামর্থ্য একরকম না, খালি বইয়া বইয়া আমিন আমিন করবেন। আরেকবার দিয়া যে সোয়াব আপনি আমিন কইয়া সেই সোয়াব সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো ওখানে দোয়া করে না, আব্বা আম্মার লেগে দোয়া করা, উড়াউড়ি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নাম্বারে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি? কি নাম? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী। আদরের আরিফ, আরিফে দিব
20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আছেন না আর একজন? 20,000 এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? 10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলটার ভিতরে, একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেন, আছেন? পারবেন একজন? আমি কই প্যান্ডেলের ভিতরে এবারে ফিরা দৌড়াইয়া এসে একজন আছে সৌদি থাই, এবার প্যান্ডেলও আছে, কথা বুঝে না কিছু। প্যান্ডেলটার ভিতরে বইয়া রয়েছেন একজন লোক, যে হুজুর মসজিদের লেগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কোমালা বইরা যাই ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা মসজিদে দিয়া দেন। আসেননি একজন? পারবেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লেগিয়া? আল্লাহ নবী কিতা কইছে শুনছেন? মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই? আছে নে? আরে পট করে বলেন না, আসবেন কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দিয়া দেব 15,000, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন উনি দেবেন 15,000, সৌদি থাকে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে। এরশাদ ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আরেকজন 10,000। ফারুক সৌদি আরব উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। মঙ্গল ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর। আরে আর কেমনে কইলে বইলে নই, মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার করে হগলে মিল্লা জিল্লা উঠতে গেলেন গা। মসজিদের লেগে না দিবেন, একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেক হয়তো উঠতেছে, মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট। আসেন না আর কেউ? 10,000। হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী। ইসমাইল উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন আব্দুল মতিন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোনা আমি। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বনো, মুরব্বীরা একটু বন, সবাই মিললে আমরা দোয়া করাম। আর আসেননি? রুহুল আমিন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। জাকির হোসেন দিল 5,000। আর আসলে খুলে ফেলে সুইটি আক্তার একজন বোন আমার, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। মাসুম 4,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। তুফাইল দিল 6,000। কবুল করো, মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা, বলেন মারহাবা। হাজি ইদ্রিস উনি দিছে 2,000। আলম নগদ, মাশাআল্লাহ, আলম নগদ দিয়া দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তৌহিদ 1,000 বাকি, 1,000 নগদ। তৌহিদ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইদ্রিস মিয়া নগদ দিল 1,000, কনা আমিন। ফরিদ ভাই দেয় নাই কিছু? কত?
ফরিদ আহমদ ফরিদউদ্দিন সরকার নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান ফরিদউদ্দিন সরকার, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। জনাব হুমায়ুন কবির, উনি দিলেন 10,000। বলেন মারহাবা। আর আছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ আমির হুজুর কত? কই আমির ভাই কো? আমির হুজুর আজকের মাহফিলের সভাপতি, উনি আসতে পারেন নাই, খবর বলেছেন, উনি দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আসেনি? আর আসেনি? বলে ফেললেন পটপট। মামুন সৌদি আরবে থাকে, 5,000 কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। আর হ্যাঁ সুসন্ডা বাড়ি, সুসন্ডা, আমি মাহফিলও যাই। সুসন্ডা এই আপনারা হলো কেমনি আত্মীয়? কামরুল, কামরুল হোসেন সুসন্ডা নিবাসী, আপনাদের আত্মীয়। উনি দিলেন 5,000। মনির কত? 2,000। মনির হোসেন 2,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেহেদি হাসান দুবাই, মেহেদি হাসান দুবাই থাকে, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আপনার কাছে আর নাই? খালি ছোটো ছোটো? আচ্ছা থাক, সব দিকে অন্য দিল। গুলজার কত? নরসিংদী গুলজার ভাই, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণাম। ওমর ফারুক কত? ওমর ফারুক 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণাম। আক্তার হোসেন দুবাই প্রবাসী, 2,500 টাকা, 2500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। কোম্পানিগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সরকার, উনি দিলে 2,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর আছেন সিদ্দিকুর রহমান সৌদি প্রবাসী, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কেউ আছে এখানে? শুরু 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 টুকটাক আরো আছে ইনশাল্লাহ। যাই আপনারা আছেন, দাঁড়ানো বসা, আপনি যদি 2টা টেহা দেন তো আপনি মসজিদার শরিক রইলেন। এই তুমি উঠো, তুমি এখানে নি, বাড়ি হেন নি, এখানের কে আছো? এই ছেলে, এই তোমরা একটু যাও তো, ওই 2টা হইলেও দিয়ে। হ্যাঁ কোম্পানিগঞ্জের, কোম্পানিগঞ্জের হাবিবুর রহমান দিছে 2,000 টাকা। হ্যাঁ আরশাদ মিয়া 500, মুসলিম মিয়া 500। আর রুমাল লাগবে না, হাতে লো, হাতে। যে যা পারেন জানো। এই তো মাশাআল্লাহ, 2টা টেহা দিয়ে হলো শরীর থেকে। ছেলেরা দাও, 2 টেহা দাও বাবা, তো ওদের কইতে পারবো মসজিদ 2 টেহা দিচ্ছিলাম। আর কি না, বাদশা মিয়া 500, মরিয়ম বেগম 500। আল্লাহ, আমার মা কি নাম? জসিমউদ্দিন, সৌদিতে যাবে। আমার আদরের জসিমউদ্দিন, মাশাআল্লাহ সুন্দর চেহারা, দাড়ি রাখছে। জসিমে সৌদি যাওয়ার নিয়ত করছে, 500 টাকা দিচ্ছে। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি উসিলা তারে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দাও। 2-1 টাকা যদি কেউ পারেন, 5টা টাকা 10টা টাকা, তো কইতেন পারবেন যে আমি একবারে খালি গেছি না, আমি নাচ দেউন নাতে বাবা, আমি 2টা হইলেও দিছি। আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন। হ্যাঁ আক্কাস আলী আক্কাস আমার ভাই, উনি দিলেন 1,000। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন আপনারাও শরীকে, অনেকে স্বামী বিদেশে পড়ে আছেন, যদি পারেন কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেন ওই তো মাশাআল্লাহ দিতেছে সবাই। টুকটাক কিছু শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। মায়েরা বোনেরা যদি কেউ পাঠাইতে চান পাঠান, আমরা এই ফাঁকে সবাই মিললে তওবা করি। সবাই কিন্তু নামাজের মতো বনো। ছেলেরা একটু বসো, সারছে মাহফিল শেষ, বাও একটু বাও, সবাই বসো, আরো তওবা করা মহল।
আর সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন ফাল্লে কুতুর বলো, আমরা সবাই মিলে তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় থেকে আপনি দোয়াতে শরীক হন, সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে সবার আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আপনারা অনেক টাকা আগেই তো লেখাই রাখছেন, তারপরে এখনও অনেকে অনেক টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ হয়ে যাবে, এসব কাজ আটকায় না। বিশেষ করে যারা আমাদের এলাকার ফলাফল বিদেশে আছে, এটা নিয়ে মাঝে মাঝে ওহাব্বাই ফোন দিয়ে সেটা যে এই কাজটা তো আটকাই গেছি, সাধ্য হয়ে গেছে না, আচ্ছা বাউন্ডারির লেগে এত তাড়াহুড়া, বাঁশের বেড়া দিয়ে কোনো মতে বাউন্ডারির লেগে মসজিদ নামাজ কোনো কম হইতো না। বাউন্ডারি পরও মিল করে দেওয়ান যাব, সবাক করে একবারে গুছাই দেওয়ানোর দরকার নেই। আল্লাহ আল্লাহ করে যে মসজিদরা যে হইয়া গেছে গা, আলহামদুলিল্লাহ কর না কেন, এর দূরে একটা জায়গা। আমি তো পইলা যখন মসজিদের চিহ্ন আসিল না টিনের ঘর, আমারেও হাব্বাই গিয়া হুজুর আমরা মসজিদটা টিনের ঘর, আপনি দূরে আইয়েন। আমি আর না করতাম পারছি না, আমি আচ্ছা যায় আমার কি, তা আল্লাহ আল্লাহ কইরা কয়েকদিনের ভিতরে তো হয়ে গেছে গেছে ইনশাল্লাহ। তখন বাউন্ডারিটা মসজিদের কাজ চলমান, এটা একটার পরে একটা হইব। এমন একদিন হইব সবাই মিল্লা দেবেন একবার আইয়া, সেটা বিদেশ আইয়া কইব গরমের ভিতরে দিন নামাজ পড়ন যায় না, এর মধ্যে এসি লাগাইলাম, আল্লাহ যা করে করবো। হেতে দেখবেন ঠান্ডা টুন্ডা এসি লাগাইলে কোন সময় আল্লাহ কি করব বোঝা বড় মুশকিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি কিরা আবু সাইদ সামনে দিয়ে আসো। একটা স্পিকার আর একটা মেশিন, তিনটা স্পিকার আর একটা মেশিন, মাশাআল্লাহ। ব্যাটারিও দিও, ব্যাটারি আছে তাহলে চার্জার দিও, ব্যাটারিটা চার্জ দেওয়ানোর লিগা এটাও আছে। বাচ্চা গেছে কি নাম না, আবু সাইদ। দেখছেন আল্লাহ কারে দিয়া কি করায় বোঝা মুশকিল। আবু সাইদ কন্ট্রাক্টর, উনি একটা মেশিন, আউজা মেশিনটা ভালো, এটা কিন্ন আবু সাইদে। আর গিয়ে তিনটা স্পিকার, ভালো মানের স্পিকার দিবা, যেন গেরগিরি বেরগিরি করকরি মরকরি না করে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমার আবু সাইদে মাশাআল্লাহ যে নিয়ত করছে, আল্লাহ যেন নিয়তের ভিতরে বরকত দেয়, ব্যবসার ভিতরে যেন রহমত দেয়, বিবি বাচ্চা নিয়ে যেন ইসলামী জিন্দেগি করতে পারে। মাশাআল্লাহ তো হয়ে গেছে। আমরা সবাই মিললে সবার জন্য দোয়া করা হোক। শুরু করলে যে হয় এটার প্রমাণ তো আমি নিজে আব্দুল ওয়াহাব ভাইয়ের জিগে কি কারবার গড়াই দিছি, এবারও তো গেছি। 18 একর জায়গা, আবার 1800 শতক, আর আপনারা মসজিদ হয়েছে 16 শতক মক্তব দাঁড়াইয়া, আমার হইল 1800 শতক। 10টা প্রতিষ্ঠান চলতে আছে, শেষে দিয়ে যেটা কাম ধরছি আপনারা তো অনেকে দেখছেন ভিডিওর ভিতরে, কারবার তো গড়াই লাইছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। হাসপাতালটা হইব ফ্রি হাসপাতাল, সারা বাংলাদেশে কোথাও এই সিস্টেম নাই, কোনো টাকা লাগবে না।
কোনো মতে যদি রসুলপুরতে আইটা গিয়া পড়তেন পারে চিকিৎসার ব্যাপারে কোনো টেহাটু হারাই আমিন কইতেন না। আমি চেষ্টা করতে আছি করণের লিগিয়া 30 কোটি টাকা বাজার। কয় কোটি? আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। আমি 1 বছরে জমাইয়া আমি দিছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ। আর অহন পর্যন্ত এই একতলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ, দ্বিতীয় তলার ছাদ হইছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3 তলার কাম চলতে আছে, কিছুদিনের ভিতরে ছাদ দিয়ালা। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 18 লাখ। সব ভালো লাগেছে না? আপনারা মসজিদে কত খরচ এই পর্যন্ত? 14 ফুট। আপনি যদি মনে করেন 100 টাকা আপনি দিবেন, আপনি কোনো মরে যেতেন না। কিন্তু নাগেশ মসজিদে আপনার 100 টাকা আছে, এটা আপনি বলতে পারবেন। বলা বড় কথা না, এটা আপনার অহংকার। মাশাআল্লাহ, আমার ভাইয়ে লগে লগে ঠাস করে 100 টাকা বার করে লাইছে। আল্লাহ, কন্ট্রাক্টর সাহেব এখানে বইয়া রয়েছে, কি তা জানি গড়াইলাই কম যায় না রে। 1000 টাকা বার করেন না দিয়া টেহা লইয়া কি আর যাওন যাবো? টেহার জায়গায় টেহা থাকবে, আমরা থাকতাম না। মাশাআল্লাহ, আমার ভাইয়ে দিছে 100। মাশাআল্লাহ, আরেক ভাইয়ে দিছে 100, আরেক ভাই 100। মাশাআল্লাহ, হ্যাঁ, একজনে দিছে 50 টাকা। এই লওনা টেহাটা লওনা। আরেক সুইটটা ফলাই দিছে 100 টাকা, আরেকজনে দিছে 200 টাকা। মাশাআল্লাহ, এই যে আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ 10 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ। এবার আর মাশাআল্লাহ, খারাপ কি না? দৈন্যত্ব তো ভালো। মাশাআল্লাহ, 500 কে আপনি দিছে আবু সাইদ 500, এবারে দিছে 100, আবার এখনো 50, এবারে 100। মাশাআল্লাহ, আরেকজন 100, এই তো হয়ে গেছে। আরেকজন দিছে 50। এইতে থাকবো, কিচ্ছু থাকতো না, আমরা থাকতাম না তো, থাকতাম না। এটা থাকার জায়গা না, কেউ আমরা থাকবো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমার বাবা কি নাম? কামাল সাহেব, উনি 1000 টাকা দিছে। আবার আমরা এই মসজিদেও 1000 টাকা দিছে। মাশাআল্লাহ, দাও এটা আরো দেন। মাশাআল্লাহ, আরেকজনে দিছে 170 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। আমিন। আর আছেননি কেউ? একজনও বাদ চাইয়েন না। মা বোনেরা যারা আছে, 2টা টাকা দিয়ে হলো শরীর থেকেন গম্মা। এটা একটা কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। আল্লাহ যেন বরকত দেয়। সবাই কোনা আমিন। সামনে যখন মাহফিল করবে, এই ফাঁকটা বন্ধ করে দিয়ে সব ফেস লাগাইছেন ফাঁকটা রেখে। এই ফাহে ফাহে দুগুল দিয়ে শয়তানি বুদ্ধি দিতে আছে। এটা দিতে আজকাল টিক্কা রয়েছে, এটাই তো বেশি। আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবর, এটা আপনাদের নিয়ে যাও। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 1000 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করে আলাই। হ্যাঁ, কেউ যদি দিতেন চান দিবেন, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. الله آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. আয় আল্লাহ তাআলা, তুমি রসুলপুরের জমিনে তোমার মায়ার নজর দিয়ে একটু তাকায়া দেখো। বৃষ্টির মতো